প্রিয় দর্শক, তাজ ভাই গতকালকে আমাকে বলছিলেন রবিবার দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যারা আইনের কাজ করতে চায়, যারা ছাত্রের পড়াশোনা করতে চায়, যারা অফিসের কাজ করতে চায়, তারা নিজের সাথে প্রতারণা করছে। আমরা দেখেছি যে আইনজীবীরা এআই এর মাধ্যমে কৃত্রিম কেস বানিয়ে লজ্জিত হয়েছে এবং তাদেরকে ভৎসনা করেছে উচ্চ আদালত। আমরা এবার কি দেখতে পাচ্ছি? হোম অফিস অ্যাসাইলাম রিফিউজালে কি ব্যবহার করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোর্ট কি বলছে? এআই হ্যালুসিনেশন। তার মানে কি হ্যালুসিনেশন কি? ওই স্বপ্নের ঘরে যে দেখেন না, সেই স্বপ্নের ঘরের জিনিস। বোগাস রিফিউজাল। রিয়াল লিখে দিয়েছে এটাকে কি? বোগাস রিফিউজাল। দর্শক, মরক্কোর ব্যাপারে যে সিপিন বলা হয়, কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট, সেটা 2018 সালের পরে আসেনি, কিন্তু একটা জিনিস বানিয়ে ফেলেছে হোম অফিসের রিফিউজাল, যে 2021 সালে এই ধরনের একটা জিনিস আসছে, যেটা কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমি মনে করি যে এই ধরনের বোগাস এভিডেন্স, যেটা উচ্চ আদালত বলছে, আরো আসবে। সাবধান থাকতে হবে এবং এটা বার করতে হবে। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল বলার পর শুনেনি, আপার ট্রাইব্যুনাল বলার পর জাজ বলেছেন না, আমি দেখতে চাই এটা ম্যাটেরিয়াল এরর অফ ল, তুমি এটা ডিস্ট্রাক্ট করতে পারো না। এবং এই ব্যাপারে হোম অফিসকে বলেছে শক্ত স্টেপ নিতে। হোম অফিস বলে না, এটা সেটা উল্টাপাল্টা বলে, সবসময় যেটা বলে সেটাই বলছে। যাচ্ছি তাজ ভাইয়ের কাছে, তার প্রিয় হোম অফিস এবং প্রিয় এআই এর ব্যবহার নিয়ে কি হতে পারে, তাজ ভাই বলেন। এটা হোম অফিসকে কেন দোষ দিবেন? এটা হোম অফিস, তারপর চাকরি চলে যাওয়া উচিত যে এই রিফিউজালটা দিয়েছে। আপনি বস হলে কি করতেন তাজ ভাই? আপনি বস হলে কি করতেন ভাই? হোম অফিসে কে কেন দোষ দিবেন? যে কোর্ট থেকে হোম অফিসের এগেইনস্টে রায় আসছে, ওইসব জায়গা থেকেও তো আমরা ডিসিশন দেখি। আপনার কাছেই তো আমি শেয়ার করছি মনে হয় লাস্ট 2-3 মাসে অনেকগুলা জাজমেন্ট, যেখানে আমি বলছি যে নাশিদ ভাই এআই জেনারেটেড। হ্যাঁ, সো দিস ইজ লাইফ দর্শক। এবং সানডে গতকালকে me and Nashid bhai discussed this because we were in the office yesterday, এবং that was my word to him, Nashid bhai নিজের সেলফের সাথে প্রতারণা করছে, এবং ক্লায়েন্টরা তো এফেক্টেড হবে, সবাই এফেক্টেড হবে Nashid bhai। এবং এটা সবাই করতেছে Nashid bhai, প্রফেশনাল মানুষ করতেছে, সবাই করতেছে। তো it's not right Nashid bhai, it is not right। আপনি বই লেখলেন, আজকে এআই জেনারেটেড ওয়ার্নিংও তাকে দেখছি অনেক এক্সামে নাশিদ ভাই, কিন্তু মানুষ ডক্টরেট ডিগ্রিও নিচ্ছে, সবকিছু নিচ্ছে। এগুলা অফার আসে তার কাছে, কিছু টাকা পয়সা খরচ করলে ডক্টরেট ডিগ্রিও মিলবে, ডক্টর তারশা হয়ে যাব। লাস্ট উইক নাশিদ ভাইকে বললাম আমাকে একটা অ্যাওয়ার্ডও কেউ দিল না এই হোম অফিসের এই প্রেডিকশন গুলা করার জন্য, একটাই তো বাস্তবায়িত হয় না। সো দর্শক, ইট ইজ ভেরি আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট যে মানুষের এতগুলা টাকা পয়সা দিয়ে, ইটস নট জাস্ট অ্যাসাইলুম, অন্য ডিসিশন গুলা, মানুষের কেস গুলা প্রপারলি কনসিডার করা হইতেছে না, ডকুমেন্ট গুলাও কনসিডার করা হইতেছে না। জাস্ট আমার সামনে একটা ভিজিট ভিসার রিফিউজাল আছে আমার বার্মিংহাম অফিস থেকে। সকালে সে ফোন দিছে আমার কেস ওয়ার্কার, বলতেছে যে স্যার এটা তো এআই জেনারেটেড রিফিউজাল লেটার, আমি বুঝতে পারতেছি, আপনি দেখেন আপনার ওপিনিয়ন কি। এন্ড আই এম 100% ইন এগ্রিমেন্ট উইথ হিম। এখন বলেন এই ওয়ার্ল্ড কোথায় যাবে নাশিদ ভাই? এগুলা ভাই কিচ্ছু করার নাই। কে শুনবে? এটা তো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল শুনে নাই, এটা আপার ট্রাইব্যুনাল যে শুনেছে তাজ ভাই। It may be one of the incident, but the court may turn up and say what is the problem. বাংলাদেশের জায়গায় না না তাজ ভাই, 17 সালের পর মরক্কোর কোনো সিপিএন আসেনি। 21 সালে সিপিএন এটা বলা আছে, এবং এটা ইনভেন্টেড তাজ ভাই। তাজ ভাই এবার পড়ে শোনাই কোর্ট কি বলছে। No such document has been located in the public domain
and moreover the Home Office Country Policy and Information Team has been unable to confirm its existence. তো তো কি 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 করবেন এটা থেকে হোম অফিস It কোনো appears that no such CPN have ever existed. এটা bogus concocted, এটা বলতেছে bogus concocted AI hallucination, মানে দুঃস্বপ্ন দেখেছেন, AI এর দুঃস্বপ্ন। ভাষাগুলো ভালো লাগে তার। অ্যাসাইলুমের ক্লেম না, এটা আমি একটু এক্সপান্ড করে বললাম যে জায়গা থেকে আসছে ওই জায়গারেও পিন পয়েন্ট করে আমি বললাম, ওইটা হয়তো অনেকের ওই কারিজ থাকবে না ওইটা বলার জন্য, কিন্তু জি আই হ্যাভ সিন ইট, এবং কেউ আমাকে যদি চ্যালেঞ্জ করে আমার কাছে ওই জাজমেন্ট গুলা ফাইল আপ করা আছে না, সেটাই আই ক্যান প্রডিউস ইট দ্যাট ওয়াই দে আর এআই জেনারেটেড, ইট শুড নট হ্যাভ ডান। এবং আমরা দেখছিলাম যে আমাদের যখন ওকিলটন সাহেব ছিলেন ডেপুটি আপার ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট, উনি একটা জাজমেন্ট দিছিলেন যে লোয়ার কোর্টের ইমিগ্রেশন যাদেরা কাট এন্ড পেস্ট ইমিগ্রেশন ডিসিশন দিচ্ছে এবং হুইচ ইজ টোটালি আনএক্সেপ্টেবল, এবং জাজমেন্টে বলতেছে bogus evidence from Home Office. ওয়েল নাসিব ভাই এই এটা এটা মুভ করেন, কারণ আমার আবার ডাইভারশন অন্যদিকে চলে যাবে নাসিব ভাই। ডান, আমরা কল নেই তাজ ভাই, কল নেই ইনশাআল্লাহ। এটা কোনো সারপ্রাইজিং কোনো কিছু না দর্শক, আমরা শেয়ার করতেছি কোর্টের জাজমেন্ট, কিন্তু এইটার অ্যাবিউজ আরো অনেক উপর লেভেলে এটা হইতেছে, এবং দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন হিয়ার। এখন হোম অফিসের এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিং এর সোকল ইমিগ্রেশন অফিসার, সে ওইটা কি করবে, সে কিভাবে একটা অ্যাসাইলুমের ডকুমেন্ট অ্যানালাইজ করবে, কিভাবে সে বুঝবে, কিভাবে কেস রিফিউজ করবে। আমি তো উচ্চ লেভেলের কথা বলতেছি না ভাই।